রাজনৈতিক দলগুলো নিজেরা বসে এটা ঠিক করুক। প্রথম কথা হলো এটা একটু অশোভন। ক্রাইসিসটা রাজনৈতিক দলগুলো তৈরি করেনি। যে অভিযোগগুলো করেছে এনসিপি কিংবা বিএনপি, আমি বিএনপি ধরি প্রধানত, সেই অভিযোগের জবাব তো জামাত দিতে পারবে না। আপনি যা যা এর মধ্যে বলেছেন, এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দাও, কই ছুঁড়ে ফেলে দিচ্ছেন? এই শাপলা নিয়েই তারা যেটা করলো। এখন শাপলা কলি বলে যাই হোক, সামহাও একটা ছ্যাপলা দিয়ে মানে বোঝাবার চেষ্টা করা, কিন্তু এটাও তো মিলল না। আপনি প্রশাসনের কর্তৃত্ব আছেন, আপনি দেন কেন? বিএনপি ধরেন, যে বলে এই এসপিকে আমাকে দিতে হবে, আপনি দেবেন না, কি করবি বিএনপি? চর্চার নিয়মিত আয়োজনে আজ আমাদের অতিথি নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ। নির্বাচন নিয়ে যে সংশয় কাটল কি? দেখছি না তো এরকম কিছু। কথা ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজকে একটি প্রেস ব্রিফিং করা হবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে সিদ্ধান্ত তো জেনেছেন যে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার বসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমি জানি বিস্মিত হয়েছে খুব। গতকালকে সামগ্রিক পরিস্থিতি থেকে আমার মনে হয়েছিল, যা দেখেছি এত বছর ধরে, যখন একটা সংকট হয় তখন যাদের দায়িত্ব থাকে তারা এগিয়ে আসেন পজিটিভ সাজেশন নিয়ে, এবং সেই সাজেশনটা এরকম হয় যাতে একটা উইন উইন সিচুয়েশন হয়, সব পক্ষই অংশ নিতে পারে এবং একটা সমাধানের দিকে যেতে পারে। যখন জানলাম গতকালকে যে এরকম, অবশ্য গতকালকে জেনেছিলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, সংবাদ সম্মেলন করতে পারেন, যেটাই হোক, কোনো নির্দিষ্ট ব্যাপার ছিল না। আমি গতকালকে দুটো টক শোতে ছিলাম, দুই জায়গাতেই বলেছি যে আমি আশা করি এগুলো মিটে যাবে, এবং সাংবাদিকরাও যখন জিজ্ঞেস করেছে তাদের বলেছি যেহেতু উনি উদ্যোগ নিয়েছেন নিশ্চয়ই একটা কিছু হবে। কিন্তু আজকে আপনার এখানে আসবার পথে গাড়ির মধ্যে আমি ফেসবুকে বক্তব্যটা শুনলাম। আসিফ নজরুল যেটা বললেন, মানে প্রথম কথা মানে খুবই ক্যাজুয়াল একটা কথা বলেছেন এরকম মনে হলো। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেরকম গুরুত্ব সহকারে বলবার বিষয়, এরকম কোনো গুরুত্বই আমার কাছে মনে হলো না। মানে তার মানে এই সংকটটাকেই সরকার সংকট হিসেবে নিচ্ছে না? না, ওরকম বললে ঠিক হয়তো তাদের প্রতি জাস্টিস করা হবে না, হয়তো তারা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু গুরুত্ব দিয়ে যে ট্রিটমেন্টটা দরকার সেটা হয়তো করতে পারছেন না। কেন বলছি কথাটা, ধরেন যে এইটা আইন উপদেষ্টা বলবেন কেন? এটা কথা যেরকম হচ্ছে তিনি বলবেন, এবং সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে, তার যে প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে এটা ঠিক করুক। প্রথম কথা হলো এটা একটু অশোভন। ক্রাইসিসটা রাজনৈতিক দলগুলো তৈরি করেনি। সর্বশেষ যে সংকটটা, এটার অভিযোগ কী? অভিযোগটা হচ্ছে যে আপনাদের সাথে কথাবার্তা যা হয়েছিল, সমঝোতা যা হয়েছিল, আপনারা তার উল্টা কাজটা করেছেন, নতুন জিনিস যোগ করেছেন, কতগুলো জিনিস যা যুক্ত ছিল সেগুলো বাদ দিয়েছেন। তো আপনাদের তো ওই আনসারটা দিতে হবে। এবং এইটা যে কেবলমাত্র বিএনপি বলেছে তা তো না, এটা এনসিপিও বলেছে আগেই, যে ওয়াদার বরখেলাপ করা হয়েছে অথবা প্রতারণা করা হয়েছে। সোজা বড় অভিযোগ নয়, কিন্তু এই ধরনের একটা সরকার, এবং যে সরকারের প্রধান হচ্ছেন ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানসম্পন্ন ব্যক্তি, সেই সরকারের বিরুদ্ধে এই অভিযোগ। সরকারের তো আরও অনেক সিরিয়াসলি নেওয়ার কথা, তাদের বলবার কথা না, মোটেই এরকম নয়, বরঞ্চ এই আমাদের অ্যাটিটিউড ছিল। কোনো ভুল বোঝাবুঝি যদি হয় আমরা এই ব্যাখ্যা দিচ্ছি, আশা করছি এই ব্যাখ্যার পরে। সরকার তো কোনো ব্যাখ্যা দেননি, কিচ্ছুই না। মানে তাদের নামে যেই অভিযোগগুলো হয়েছে এত বড় গুরুত্বপূর্ণ বা গুরুতর অভিযোগ, মনে হয় কিছুই না তাদের কাছে। তারা এমনভাবে বললেন যেন যে রাজনৈতিক দলগুলো সংকট তৈরি করেছে, তোমরা বসে ঠিক করো, বলো তোমাদের সাজেশন অনুযায়ী আমরা কাজ। আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হলো যে রাজনৈতিক দলগুলো বসে একটা মিটমাট করুক। আবার গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আহ্বান জানানো হলো যে আলোচনায় বসুন। এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে বলে মনে করেন? মানে আমি ওয়াইল্ড গেস করা পছন্দ করি না রাজনীতিতে। কল্পনা করবো এরকম হতে পারে, সেটার দরকার কি আমার? কেন? ধরেন রাজনৈতিক দলগুলো যে বসবে, ধরেন আমাকে যদি আপনি বলেন আপনি গভর্নমেন্ট, আপনি আমাকে বসে আপনি বসেন, আমি তো আগে বলবো যে আপনি যে আমার নোট অফ ডিসেন্ট বাদ দিলেন,
তো আমি অন্য পার্টির সাথে বসে কী তারা কি এটা বাদ দিতে পারবে? বাদ তো আপনি দেবেন বা ইনক্লুড করবেন, আপনারা বলতে হবে। আপনি বলেন, আপনি কিছু বললেন না, তা আমি থার্ড পার্টির সাথে বসে কী করব? এই বসার তো কোনো মানে হতে পারে না। আমি জানি না বিএনপির মধ্যে কোনো রিয়াকশন দিয়েছে কি না, বা নিশ্চয়ই তারা দেবে, দিতে কত সময় লাগবে। জামাত ইসলাম বলছে বসে আলোচনা করি, সিদ্ধান্ত করি। জামাত ইসলাম কী সিদ্ধান্ত করবে? তারা সিদ্ধান্ত দিতে পারবে নাকি? যে অভিযোগগুলো করেছে এনসিপি কিংবা বিএনপি, আমি বিএনপি ধরি প্রধানত, সেই অভিযোগের জবাব তো জামাত দিতে পারবে না, তার সমাধান তো জামাত বলতে পারবে না। তাহলে বসে কি করবে তারা? তারা হয়তো বলতে চাচ্ছে গণভোটের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হোক। ওইটাই আবার ওয়াইল্ড গেস আমি বলছি। কারণ এটা নিয়ে যখন আমরা আলোচনা করেছি কমিশনে, তখন স্পষ্টতই বেশিরভাগ পার্টি বলেছে নির্বাচনের দিনে হলে ভালো, যুক্তি টুক্তি দেখিয়েছে, এবং এইটা একভাবে ডমিনেট করেছে আমি বলবো। যদিও আমি বলেছিলাম যে আমি এই ডেটটা খুব ইম্পর্টেন্ট মনে করছি, এটা আগেও করা যেতে পারে। সবাই যে বলছে অনেক টাকা খরচ হবে, তা আমি জিজ্ঞেস করেছিলাম কত টাকা খরচ হবে, কেউ বলতে পারি নাই। 10,000 কোটি টাকা বলা হচ্ছে, কিন্তু অত টাকা খরচ হবে, আমি শুনেছি অনেক কম খরচে পারা যাবে। যাই হোক, খরচেরও বিষয় নয়, অন্য কোনো বিষয়ের মধ্যে আটকায় না, কাজে এইটাকে আমি অত গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি না। কিন্তু এরা এখন বিষয়টা এরকম করে মানে তৈরি করছে যে আগে ভোট হলে সেইটা এই জুলাই সনদের একটা আইনগত ভিত্তি তৈরি করে, যেহেতু গণভোট এটা জিতেছে। এইটাও তো আমার কাছে কারেক্ট মনে হয় না। এইটাই হলেই যেটা আইন হয়ে গেল তা তো না, এই আইনটা আবার সংসদে র্যাটিফাইড হতে হবে। তো এইটাও বলার আমি কোনো কারণ দেখছি না, যে কারণে এই বিতর্ককে খুব বেশি আমি গুরুত্বপূর্ণ মনে করছি। এই আলোচনা হলে, এই নিষ্পত্তি হলেই কি শেষ হয়ে গেল নাকি? বাকি প্রশ্নগুলোর কী হবে? না, সরকারের যে বক্তব্য তাতে মনে হচ্ছে তারা গণভোটের তারিখটাই একমাত্র সমস্যা মনে করছে, অন্যগুলো সমস্যা নয়। মনে করলে তারা খুবই বোকার স্বর্গে বাস করছে। কারণ কি কি বিষয়ে দ্বিমত বিএনপি করেছে সেটা তো তারা বলেছে। সেইখানে বেশি করে তারা বলছে, ধরেন বলছে যে যেটা যে প্রতারণা করা হয়েছে সেটা কিন্তু তারিখ নিয়ে নয়, প্রতারণা হয়েছে যা কথা হয়েছিল সেই কথা নাই, যে কথা হয়েছিল সেটা বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে নোট অফ ডিসেন্ট। তো ওইটা তারা যদি বলে ভুল কথা হলো ডেট, এইটা খুবই একটা মানে বোকার স্বর্গে বাস করা হলো না? জাতীয় ঐকমত্য কমিশনের ভেতরে যারা আছেন তাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদকে সংবিধান বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেটি তারা মেনে নিয়েছেন, মানে সেটিই তারা সুপারিশ করেছেন। তা তো করেছেন, কিন্তু সেই পরামর্শের উপরে তো মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রথম কথা হচ্ছে আপনি একটা আদেশ দেবেন, আদেশ তো প্রধান উপদেষ্টা দিতে পারেন না। একটা মানে ভিন্ন ধরনের বিতর্ক জামাতে ইসলাম এনেছে, সেটা হচ্ছে এই গভর্নমেন্টের ক্যারেক্টার দিয়ে। ক্যারেক্টার বলতে কী বোঝাচ্ছি? ধরেন এতবার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। ইট ইজ দ্য উইল অফ দি পিপল। এই গভর্নমেন্ট হচ্ছে রেজাল্ট অফ দ্য ডিজায়ার অফ দি পিপল। এটার মধ্যে একটা যুক্তি আছে, কারণ এই অভ্যুত্থান না হলে তো এই সরকার আসে না। কিন্তু এই সরকারের ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ারটা কি? দ্যাট ইজ 161 কনস্টিটিউশনের, ওইটার উপরে সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে সরকারটা করা যায়, সেই জন্যই তো হয়েছে। সরকার যখন শপথ দিয়েছে তখন বলেছে যে আমরা সংবিধান রক্ষা করেই কাজ করব। তো ওই ওয়াদা এখন কোথায় যাবে? আপনি সংবিধান রক্ষা যদি করেন তাহলে সংবিধানের উপরে আর একটা আইন তো চাপাতে দিতে পারবেন গণ না। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ বা যে সরকার, তার অনুমোদনের জন্য কি গণভোট প্রয়োজন আছে? যেহেতু এখন সরকার নিজেকে সাংবিধানিক সরকার বলছে, তাহলে সংবিধান মেনেই তো করতে হবে। যে কোনো অর্থেই সংবিধানের কাছে তো আপনার যেতে হবেই, পার্লামেন্টের কাছে যেতে হবেই আপনাকে। যদি বিপ্লবী সরকার করতেন, পার্লামেন্ট ভেঙে দিতেন, তাহলে আপনি ডিগ্রি দিয়ে দিয়ে মানে নির্ভয় আদেশ দিয়ে দিয়ে চালাতে পারতেন। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে আছে যদি আগামী জাতীয় সংসদ জুলাই সনদের ধারাগুলো যদি অনুমোদন না করে 270 দিনের মধ্যে এটি অনুমোদিত হবে বলে ধরে নেওয়া হবে। এটা কি পারে না? অটোমেটিক কখনোই হতে পারে না। আপনি সংসদ একটা বানিয়েছেন, সেই সংসদ যদি না করে তাহলে অটোমেটিক হবে, এটা মানে সংসদ ভুয়া একটা, ওরা না করলে এমনি হয়ে যাবে, এরকম করে হয় নাকি? তাই মানে আমি একটু অবাক হয়ে যাই। ধরেন কতগুলো আছে না কমন সেন্সের ব্যাপার। আপনি সংসদকে সার্বভৌম বলছেন, তো
সংসদের ক্ষমতাকে আপনি চ্যালেঞ্জ করতে পারছেন না, এবং সংসদকে আপনি ডিকটেটও করতে পারছেন না। তো আপনি যদি ডিকটেশন হয়ে গেল না, ডিকটেশন কীরকম করে করবেন? সংসদকে আপনি বলে দেবেন যে এই আইন পাশ করো, না যদি করো তাও এটা পাস, ক্যানট বি। কিন্তু অনেক সংবিধান বিশেষজ্ঞ মনে করেন যে বাংলাদেশের জাতীয় সংসদ অথবা সরকার কেউ সার্বভৌম নয়, এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত, হ্যাঁ, হলো। এবং যে কোনো বিষয়েই এটি আদালতে যেতে পারে। সেই আইন তৈরি করবে কে? সংসদ তো। সংসদ, জাতীয় তো সংসদ। সংসদেরই তো পাওয়ার। আপনি আমি কয়েকজন 20টা লোক 40টা পার্টি মিলে তো আইন বানাতে পারবো না। আমরা যাই করছি এইটা একটা ঐকমত্য করতে পারি, যেটা পার্লামেন্টে আমি ধরে নিতে পারি যে এই মানুষগুলো বা এই মানুষগুলোর দলগুলোই পার্লামেন্টে যাবে, অর্থাৎ তারা যেটা ঐকমত্য করেছে সেটা সংসদে পাশ হবে, ধরে নিতে পারি। কিন্তু সংসদ পাশ করতে হবে, তা না হলে তো হবে না। এনসিপি বলছিল যে তারা শাপলা ছাড়া কোনো প্রতীক নেবে না, পরবর্তীকালে দেখলাম শাপলা কলি তারা মেনে নিল। এমনকি গণভোটের ব্যাপারেও তারা কিন্তু অনেকটা নমনীয় মনে হচ্ছে। জামাত যে বিএনপিকে আলোচনায় আহ্বান জানিয়েছে, এই দুই দলের যে অবস্থান পরিবর্তন মনে করেন, একটা সমঝোতায় আসার কোনো ইঙ্গিত দেখেন কিনা? দেখেন, এনসিপির ব্যাপারে যখন প্রশ্ন করে কেউ তখন আমি একটু বিব্রত বোধ করি। কেন? এনসিপি মানে ধরেন এই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বা মাফিয়ার শাসন যেভাবেই বলেন, এদেরকে উৎখাত করার লাস্ট রিসোর্ট ছিল। তারা ছাড়া এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। তারা করেছেই, এই কৃতিত্ব তাদের দিতে হবে, এবং যে সাহস নিয়ে, যে কমিটমেন্ট নিয়ে করেছে তার জন্য রেসপেক্টফুল আমি তাদের প্রতি। কিন্তু তারপর থেকে আমি দেখছি রাজনৈতিক আচরণে তারা শুধু অপরিপক্ক নয়, অপরিণামদর্শী এবং এক ধরনের অহংকারী ইয়াং ম্যান থাকে না, সেরকম। ওদেরকে আপনি রাজনৈতিকভাবে যদি বিবেচনা হঠকারী করেন, বলবেন? হঠকারী বলবেন? না, ইয়াং ম্যানরা তো হঠকারী হয়। হঠকারী না, আপনি যা যা এর মধ্যে বলেছেন, এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দাও, কই ছুঁড়ে ফেলে দিচ্ছেন? দিলেন না তো, তো ওগুলো বললেন কেন তখন? সেকেন্ড রিপাবলিক করতে হবে। মানুষ ফার্স্ট রিপাবলিক, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সবই বলেছে, যেগুলো একটাও টেকে নাই। এই শাপলা নিয়েই তারা যেটা করলো, এখন শাপলা কলি বলে যাই হোক, সামহাও একটা ছ্যাপলা দিয়ে মানে বোঝাবার চেষ্টা করা, কিন্তু এটাও তো মিলল না। আমি বলছি রাজনীতিভাবে যদি তাদের বিবেচনা করতে যান তাহলে তাদেরকে পয়েন্ট দেওয়া খুব কষ্ট। কিন্তু ওই কারণে, অভ্যুত্থানের কারণে পয়েন্ট 100তে আমি 100 দেবো, কিন্তু এইখানে কি পয়েন্ট দেবো? আমি পয়েন্ট দেওয়ার মতোই পাই না। তখন আমি মনে করি এটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। আরপিও সংশোধনের নয়, নির্বাচন কমিশন কি নতুন করে একটা সমস্যা তৈরি করলো, যেটি প্রতীক নিয়ে? জোটগত নির্বাচন করলে আগে ছিল যে যে কোনো দল, জোটভুক্ত যে কোনো দলের প্রতীক নিতে পারত। এবার সংশোধনীতে বলা হলো যে না, যে দল থেকে যে দলের থেকে প্রার্থী হবেন সেই দলেরই প্রতীক নিতে হবে। এটা নিয়ে এক ধরনের বিতর্ক হলো, এবং পরবর্তীকালে সরকার আবার একটা পরিবর্তনের করবে বলে জানিয়েছে, যদিও আমরা এখনো কোনো ঘোষণা পাইনি। জানাইনি, স্পেকুলেশন আছে। আচ্ছা আচ্ছা, এক ধরনের আপনারা মনে করেন কি এটি? মানে কথা হচ্ছে যে যখন আপনি অপশন রাখছেন তখন বাধ্যবাধকতার দরকার কী ছিল? আগে বিষয়টা ছিল যে আপনি জোটের মার্কাও নিতে পারেন, নিজের মার্কাতেও করতে পারেন, ওকে, না নিজেরটা দিয়ে করতে হবে। এটা কেন করা হলো এটাই আমি বুঝলাম মানে না। এটা কি নির্বাচন কমিশনের এক ধরনের গোয়ার তুমি কিনা? গোয়ার তুমি এর মধ্যে মতলবটা কী, মানে কি? মানে আপনি আমাকে বলছেন না তোমার এটাই করতে হবে, তোমার লাল জামাই পরতে হবে, এটা কি আমি লাল পরবো? এটা বলো দলের কোন দলের নেতারা বলছেন যে এটা দলের স্বকীয়তা রক্ষার জন্য। না, দলের সক্রিয়তা বলে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি নিজের মার্কায় করতে চান নাকি অন্যের মার্কায় নিতে চান, আমি নিজের মার্কায় নিতে চাই। আমি খুব স্ট্রেট বলছি, নিজের মার্কায়। কিন্তু নিজের মার্কাই নিতে হবে কেন বলেন? ধরেন এলাকাতে এরকম হতে পারে যেখানে ভোটটা করছেন, যেহেতু জোটের ভোট, এবং সেইখানে আমি হয়তো মেজর পার্টি রই, বড় পার্টি আছে, ভোটের জন্য অন্য একটা মার্কা পপুলার, আমি সেটা নিতে চাই, তাতে তো কোনো লস নেই। এরকম হতে পারে। আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে এই ফিলিং আছে। আমি অনেক জায়গায় দেখি যারা মনে করেন পপুলার মার্কা, পরিচিত মার্কা নেওয়া ভোটের জন্য, জেতার জন্য সুবিধা হবে, তার জন্য ওপেন আছে, নেবে সে। সরকার তো নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন, এমনকি সেনা 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেখানেও নির্বাচনের কথা আসলো। এর আগে প্রধান উপদেষ্টা
উচ্চ পর্যায়ের বৈঠকে সবাইকে নির্দেশ দিয়েছে প্রস্তুতি নেয়ার জন্যে। মাঠের পরিবেশ কি দেখেন? মানে এইটা একটা প্যারাডক্স। প্যারাডক্স বলছি কি, ধরেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি বেশি, উনি আমার শিক্ষক ছিলেন। তাছাড়া সেই সময় মানে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, উনি আমার শিক্ষক। এটা একটা ফ্যামিলির মতো। আমরা ফার্স্ট অনার্স ব্যাচে মাত্র 81টা ছাত্র ছিলাম, 4টা ডিপার্টমেন্ট মিলে। টিচার এবং যে সম্পর্কটা এরকম ছিল যে পরস্পরকে খুব জানাশোনা ছিল। আমি ওনাকে যতদূর জানতাম, আমার কখনো মনে হয়নি যে উনি ক্ষমতার লালসায় লোভে কাজ করছেন। কখনো মনে, আমি ওপেনলি বলেছি যে উনি ক্ষমতা কন্টিনিউ করতে চাইবেন না, আমি এখনও মনে করি। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস মনে করি, মানে উনি বিরাট একজন মানুষ, বাঁকে ক্রেডিট, বাট পলিটিক্সে কী? উনি একটা পার্টি করতে গেছিলেন না, নাগরিক শক্তি, SMS করে পাঠাচ্ছিলেন, পার্টি তো হয় নাই। পলিটিক্স ইজ এ ফেইলিয়ার। এখন অ্যাডমিনিস্ট্রেশনটা তো আলটিমেটলি পলিটিক্স, এটা রাজনীতির বাইরে অ্যাডমিনিস্ট্রেশন হয় না। এইটা উনি ফেল করছেন, আমি এরকম করে বুঝি। উনি রিফর্ম করতে চেয়েছেন, বাট রিফর্মের যে পলিটিক্যাল ক্যারেক্টার এটা বোঝেনই নাই, ফলে রিফর্মও কিন্তু উনি করতে পারলেন না, কিছু হয়নি এক কথায়। সবচেয়ে বড় রিফর্ম হলো একটা কোয়ালিটি ইলেকশন হুইচ ইজ অ্যাকসেপ্টেবল বাই অল, এটাই উনি পাচ্ছেন না। আমি মনে করছি যে নির্বাচনকে কোয়ালিটি দেওয়ার মতো কোনো কাজই করেন নাই, নির্বাচনকে সিকিউরিটি দেওয়ার মতো কোনো কাজ করে নেই। আমাদের পুলিশ কি পুলিশের মতো আছে নাকি? তাই পুলিশই তো ইন্টারনাল ডিসিপ্লিনের সবচেয়ে বড় ফোর্স। সেই পুলিশকে মানে ধরেন তাদের ট্রমা কাটিয়ে আবার আগের জায়গায় ফেরার জন্য 14 মাসে একটা কাজ করেছেন বলে আমি দেখি নাই। তাহলে কিসের ভিত্তিতে হবে? ইট অল ডিপেন্ডস অন মানে পাবলিকের সহযোগিতা, রাজনৈতিক দলের সহযোগিতা। একটা তো অভিযোগ আছে যে প্রশাসন ভাগাভাগি করে নিয়েছে। ওই বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে, জামাত ইসলামী, এনসিপি। না, এই অভিযোগ আপনি পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে করবেন কেন? আপনি প্রশাসনের কর্তৃত্ব আছেন, আপনি দেন কেন? বিএনপি ধরেন ইয়ে বলে এই এসপিকে আমাকে দিতে হবে, আপনি দেবেন না, কি করবে বিএনপি? সরকার সেই অবস্থান নিতে পারছে, শক্ত নিতে অবস্থান। পারলো না কেন? এইটা যদি লতিফুর রহমান সাহেব নিতে পারেন, শপথ নেবার মাত্র 5 ঘন্টার মধ্যে এতগুলো সেক্রেটারি, মনে আছে আপনার? 13 জন তাতে এরা পারলো না কেন? এদের তো সাপোর্ট আরও বেশি ছিল, এখনও আছে, করে নাই, বোঝেই নাই। মানে খুবই কেমন যেন হ্যাপি গো লাকি টাইপের মতো, হেসে খেলে জীবনটা যদি চলে যায় এরকম ভাব করেছে তারা, কিছুই তো করেনি। সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি যথেষ্ট। না, এরকম অভিযোগ করলে আমি সরি, দেন আমি তাদেরকে মানে সহযোগিতা মানে কি? পরস্পর বিরোধী অবস্থান। যেমন পরস্পর অমুক ব্যক্তিকে এসপি রাখতে হবে, অমুক ব্যক্তিকে ডিসি রাখতে হবে, অমুক ব্যক্তিকে রাখা যাবে না, এই অবস্থায় সরকার কি করবে? মানে এইটা যদি তারা বলে, তাহলে আবার বড় নভিস লোকজন রাজনীতি করতে আসাই উচিত না। পলিটিক্সের আলটিমেট কোয়েশ্চেন হলো স্টেট পাওয়ারের, সবাই জানে। ধরেন এই যে ভোটটা হবে, ভোটটা কেন? রাষ্ট্র ক্ষমতার ব্যাপারই তো। আপনি ভোট করছেন না, আপনি কোনো পার্টি করেন না, আপনি দেখতে চান ভালো পার্টি আসবে কি না, ভালো হবে কি না। কিন্তু আমি পার্টি করি, আমি দেখতে চাই আমাকে জিততে হবে, এটা মেনে নিতে হবে, জেতার জন্যই তো ভোট করছি। তো ওই প্রতিযোগিতা হবেই তো। বিএনপি চাইবে যাতে জামাত ইসলাম বেশি সিট না পায়, জামাত ইসলাম মনে করবে বিএনপিকে যত সাইজ করা যায়। এটা সব জায়গায় আছে সারা পৃথিবীতে। দিস গেম অফ পলিটিক্স যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি পলিটিক্সের গেমে আসাই উচিত হয় নাই। গভর্নমেন্টের এটা বোঝা উচিত। গভর্নমেন্ট যদি মনে করে ওরা নিজেরা ঝগড়া করে এগুলো করছে, নিজেরা তো ঝগড়া করবেই। রাজনীতি নির্বাচন তো এই ঝগড়াঝাটির মধ্যেই হয়। কিন্তু তার মধ্যে আপনি একটা পরিশীলিত কালচার কীরকম করে আনতে পারেন, ডিসেন্সি কেমন আনতে পারেন, আপনি সেটা ডিকটেট করেন। সেটা সরকার করতে পারতো, আমি মনে করি তারা এটা করে নাই। আগামী নির্বাচন আওয়ামী লীগ তো নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ সমর্থকরা কী করবে? এটা আমি কেমনে বলবো? এক এক জায়গায় এক এক রকম হবে, এক এক জায়গায় এক রকম হবে। কেমন মানে আওয়ামী লীগ এখন তো ডিস্ট্রেসড, ওরা খুব বিপদে আছে, পালিয়ে বেড়াচ্ছে, এই করছে ওই করছে। যারা তাদের শেল্টার দেবে তাদের প্রতি দুর্বল থাকবে, একটা বিষয় আছে। এই প্রতিযোগিতায় লেগে যাবে। খেয়াল করে দেখেন, জাতীয় পার্টির পতনের পরে জাতীয় পার্টিকে টানবার জন্যে বিএনপি এবং আওয়ামী লীগ কত নেকেড প্রতিযোগিতা করেছিল। এখন আপনি তার চেয়ে ভালো দেখছেন কি, ওই রকম নেকেড প্রতিযোগিতা করছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু নিচ্ছে।
আওয়ামী লীগের টানছে, বিএনপিও টানছে, জামাতও টানছে, অন্যরাও হয়তো টানছে। জাতীয় পার্টি কি নির্বাচনে অংশ নিতে পারছে? নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন পারবে কিনা? পর্যন্ত তো বাধা দেওয়া হয়নি, কোনো আইন করা হয়নি, তো তারা তো পারবারই কথা এখন পর্যন্ত। মনে হয় আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে।